তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে ডাবল স্নাইপার স্কোপ বাই স্কোপ চালাবা, মানে এক গুলি দেওয়ার পরে যাতে অন্য স্কোপ আনতে পারো। তাই আমি তোমাদেরকে আজকে সেটা আমি তোমাদেরকে শেখাবো, যাতে তোমরা প্রফেশনাল ভাবে স্নাইপিং করতে পারো এবং টুর্নামেন্টে জয়েন করতে পারো এবং আরএসকে ফ্লিগারের এবং বড় বড় স্নাইপার আলিফ গেমিং এর মতো স্নাইপিং করতে পারো। তাই সেটাই আজকে তোমাদের শেখাবো। যেভাবে আমার মতো যদি স্নাইপিং করতে চাও, তাহলে তোমাকে এই 3টি বাটন খুব সহজে এবং ইজিলি, মানে অনেক প্র্যাকটিস করে এই 3টি বাটন তোমাকে সহজেই ব্যবহার করা শিখতে হবে। যদি এটি ব্যবহার করা শিখতে পারো, তাহলে তুমি আমার মতো স্নাইপিং করতে পারবে। সর্বপ্রথম বাটনটি হলো স্কোপে টিপ দাও, তারপর চেঞ্জে টিপ দাও, আবার স্কোপে টিপ দাও, তারপর ফায়ার করো এবং স্কোপে টিপ দাও, আবার ফায়ার করো এবং চেঞ্জ করো। এইভাবে ফায়ার করো, স্কোপ করো এবং চেঞ্জ করো। এভাবে সঠিকভাবে তুমি টিপ দিতে থাকো, আশা করি তোমারও হয়ে যাবে। এইসব 3টি বাটন দিয়ে কিছুই হবে না। সর্বপ্রথম কথা হলো তোমাকে প্র্যাকটিস, এবং প্র্যাকটিস ছাড়া তুমি এভাবে স্নাইপার কোনোভাবেই চালাতে পারবে না। সর্বপ্রথম হলো তোমার পরিশ্রম। তোমার যতটুকু পরিশ্রম করবে অত ভালো স্নাইপিং করতে পারবে। মনে রেখো, তোমার থেকে উপরে কেউ না। তুমি যত ভালো প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত ভালো স্নাইপার চালাবে। আর যদি সিঙ্গেল স্নাইপার চালাতে চাও, তাহলে তোমাকে 2টি বাটন টিপ দিতে হবে। প্রথমটি হলো ফায়ার, পরে রিলোড টিপ দিয়ে তারপর তুমি এভাবে সিঙ্গেল স্নাইপার চালাতে পারবে। আর সবচেয়ে বড় কথা, সিঙ্গেল স্নাইপার চালাও অথবা ডাবল স্নাইপার। প্র্যাকটিস তোমাকে করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিছুই হবে না। যত বেশি প্র্যাকটিস করবে, তত ভালো স্নাইপার চালাতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং বাংলাদেশের সেরা স্নাইপার হিসেবে পরিচিতি হও। গুড বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।